হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুন 2024 কেমন যাবে। আর আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে লিও সাইন বা সিংহ রাশি। এই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জুন 2024 কেমন যাবে আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আপনার অর্থজীবন, কর্মজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। প্রথমেই বলবো, যারা লিও সাইন বা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই জুন 2024 মাসটা আপনাকে কিন্তু কিছু কিছু বিষয়ে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। তবে কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল কিন্তু আপনি পাবেন। আপনার কর্মজীবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। কাঙ্ক্ষিত পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন। যারা লিও সাইন বা সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি চাকরি করছেন সেই চাকরিতে নিজের পছন্দ মতো কোনো জায়গা হয়তো বাছাই করতে চাইছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন। চাকরির ক্ষেত্রে একটা ভালো জায়গা, ভালো খবর, ভালো সংবাদ আপনি কিন্তু এই মাসে পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের বলবো যথেষ্ট প্রচেষ্টা করতে হবে। আর এই প্রচেষ্টার ফলে আপনারা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। আন্তর্জাতিক সংযোগ স্থাপনের প্রত্যাশা আপনাকে করতে হবে। আপনি কিন্তু যে কোনো প্রকল্পের দ্রুততার সাথে অগ্রসর হবেন এবং সাফল্য কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। তবে আপনাদের বিবাহের মধ্যে প্রেম এবং নির্ভরতা বজায় থাকবে। সুখের মুহূর্তগুলো আপনার রোমান্টিক সম্পর্ককে গ্রাস করবে। মাসটা যত এগোতে থাকবে আপনি নিজেকে রোমান্সের মধ্যে জড়িয়ে ফেলবেন, প্রেমের আনন্দ উপভোগ করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছে ইতিবাচক শিক্ষাগত ফলাফল অর্জনের জন্য একটা উন্মুখ হবেন এবং আত্মনিশ্চয়তাকে শক্তিশালী করবেন। স্বাস্থ্যে একটা পতন আপনি অনুভব করবেন। সম্ভাব্য স্বাস্থ্য উদ্বেগ আছে, তবু পারিবারিক কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার পরিবারে একটা আনন্দময় পরিবেশ কিন্তু আপনি বজায় রাখতে পারবেন। তার একটা শক্তিশালী সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে। তবে যারা কর্মজীবনে প্রবেশ করেছেন, কর্মজীবনে কর্ম করছেন বা বেকার ছিলেন, কাজ খুঁজছেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। এই জুন 2024 যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনি যদি বর্তমানে চাকরি করেন তাহলে এই সময়ের জন্য কোনো চাকরিতে পরিবর্তন আপনার কিন্তু হতে পারে। পছন্দের মতো জায়গায় স্থান পরিবর্তন এই সময় হতে পারে। বিকল্পভাবে আপনি যদি আপনার বর্তমান চাকরি নিয়ে অসন্তুষ্ট হয়ে থাকেন, কোনো পরিবর্তন করতে চান, এই সময়টা সফল ক্যারিয়ার পথ পরিবর্তনের সুযোগ কিন্তু রয়েছে। তবে রবি, বৃহস্পতি, বুধ, শুক্রের অবস্থান এবং তার প্রভাব দশম ঘরের ওপর পড়বে। আপনি সম্ভবত অসংখ্য পেশাদার আলোচনার মধ্যে নিযুক্ত হয়ে যাবেন। একটা আনন্দদায়ক আচরণ বজায় রাখতে পারবেন। দ্বন্দ্ব বা অসৎ আচরণটা এড়াতে হবে, কারণ আপনার কাজের পরিবেশটা বিরূপভাবে প্রভাবিত হতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে শক্তি প্রদান হতে চলেছে। আপনি যতটা অধ্যবসায় কঠোর পরিশ্রম করবেন, সেক্ষেত্রে ভালো সাফল্যের পথ আপনি তৈরি করতে পারবেন। আপনার ব্যবসার উন্নতি ঘটবে এবং সম্পূর্ণ কাজ পূরণ করতে পারবেন। আপনার খ্যাতি বাড়বে, আপনার ব্যবসা বাড়বে। আপনার এই মাসটাই ভালো সংযোগ, বিদেশি উৎসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো লাভ, এই জায়গাটা কিন্তু থাকছে। তবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে যদি আমরা একটু মূল্যায়ন করি তাহলে এটা বলতে হয় রাহু হচ্ছে পুরো মাস জুড়ে অষ্টম ঘরে থাকছে। এই স্থান নির্ধারণ করছে অপ্রত্যাশিত ব্যয়, অপরিকল্পিত আর্থিক ব্যয়, যেটা আপনার আর্থিক স্থিতিশীলতায় একটা ইতিবাচকতা নিয়ে আসতে চলেছে। মানসিক চাপের দিকে পরিচালিত করতে চলেছে। দ্বিতীয় ঘরে কেতুর সাথে আর্থিক অস্থিরতা, একটা উদ্বেগ হতে চলেছে এবং আপনার পরিবারের আর্থিক অবস্থার বর্তমান যে ওঠানামা আপনি বিবেচনা করবেন এবং আপনার অর্থ ব্যাংক বা নির্দিষ্ট আর্থিক পরিকল্পনাতে বিনিয়োগ করবেন। তো আপনাদের পূর্বপুরুষের ব্যবসা থেকে ভালো রিটার্নের একটা সুযোগ এই মাসে থাকছে, যেটা আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে। এটা উল্লেখ্য যে বুধ, শুক্র, রবি, মঙ্গল মাসের শেষ দিকে একাদশ ঘরে প্রবেশ করবে, যেটা আপনার আর্থিক অসুবিধা কমাবে এবং ভালো জায়গা তৈরি করাবে।
তবে এই মাসটাই যারা সিংহ রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে বলবো অবশ্যই লক্ষ্য রাখবেন। রাহু অষ্টম ঘরে অবস্থান করছে, যেটা আপনার পক্ষ থেকে কিছু অবহেলা, যেটার জন্য আপনার শারীরিক কোনো সমস্যা অসুস্থতা গুরুতরভাবে দেখা দিতে পারে। রাহুর এই প্রভাবের পরিপ্রেক্ষিতে আপনার খাদ্য সম্পর্কে সতর্ক থাকবেন। মঙ্গল রয়েছে, অবশ্যই আপনার নিজের যত্ন প্রয়োজন, কারণ নিজের ক্ষেত্রে অসতর্কতা আপনার রাহুর যে নেগেটিভ প্রভাব যেটা শক্তিশালী হয়ে যেতে পারে, স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে। আপনার খাদ্যের দিকে নজর দিন, প্রত্যেক দিন দৈনিক যে রুটিনটা মেনে চলার চেষ্টা করুন। আপনার চিকিৎসার ক্ষেত্রে নিজেকে যথেষ্টভাবে মনোযোগ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মাসের শেষের দিকে স্বাস্থ্য সমস্যা কিছুটা কমে যেতে পারে। তবে প্রেম বিবাহের মধ্যে যারা রয়েছেন, রোমান্টিক অনুভূতির মধ্যে যারা প্রবেশ করেছেন, তাদের বলবো একটা মনোরম পরিবেশ কিন্তু মনোরম আশ্চর্যের পরিকল্পনা করতেই পারেন। তো বর্তমানে এই পরিস্থিতিটা ভালো যাবে। যারা প্রেম করছেন, ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে রয়েছেন, ছোটখাটো সমস্যা চ্যালেঞ্জ আসবে, আপনারা সেটা অবশ্যই মেনে নিতে পারবেন, ঠিক করে ফেলতে পারবেন। বিচ্ছেদ বা মানসিক দূরত্বের জায়গা কিছুটা মাঝে মধ্যে আসবে। বিশেষ করে 12 জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে দেখবেন রোমান্টিক দিকগুলো তীব্র হয়ে যাবে, রোমান্টিক মুহূর্তগুলো আরো বাড়বে। তবে আপনাদের 15 জুনের পর থেকে দেখবেন মাঝে মাঝে একটু অহংকার সংঘর্ষ হতে পারে। যারা বিবাহিত নন তাদের জন্য এই মাসটা ইতিবাচক উন্নয়ন। জীবন সঙ্গী হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আপনি পারিবারিক চাপ কমাবেন। যদি পরিবারের কোনো সদস্য আপনার উপর বিরক্ত হয়, তাহলে পুনর্মিলন করার চেষ্টা করার কথা আপনি বিবেচনা করতে পারেন। তবে পারিবারিক জীবন নিয়ে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন, আর আপনি যদি সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে রবি, বৃহস্পতি, বুধ, শুক্র আপনার কর্মজীবনকে প্রভাবিত করছে, দশম ঘরকে প্রভাবিত করছে এবং চতুর্থ ঘরে তাদের প্রভাব পড়ছে। তাই পরিবারের সম্প্রসারণের মধ্যে সদস্যদের মধ্যে একতা, স্নেহ দুটোই আপনি দেখতে পাবেন। আপনার পারিবারিক বন্ধন বাড়বে, আপনি ভালোবাসা, উষ্ণতার অনুভূতিকে বাঁচিয়ে রাখবেন, একে অপরকে যত্ন মনোযোগ দিয়ে ভালো জায়গা তৈরি করবেন। যাই হোক, যে দ্বিতীয় ঘরে কেতু এবং দশম ঘরে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ, মাঝে মাঝে যোগাযোগের চ্যালেঞ্জের দিকে যেতে হবে। সতর্কতা অবলম্বন করবেন, ক্ষতিকারক মন্তব্য এড়িয়ে যাবেন। পারিবারিক গতিশীলতার মধ্যে কিছু উত্তেজনা তৈরি হতে পারে। কিছু আচরণ সম্পর্কে সচেতন থাকবেন, নাহলে সম্পর্কের ক্ষতি হবে, অনুশোচনা হবে। প্রতিরোধ করতে চেষ্টা করুন। মাসের শেষ দিকে দেখবেন আপনাকে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। তবে এই সময়টা পারিবারিক সম্পর্কিত ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা ইতিবাচক জায়গা দেখতে পাবেন। মায়ের দিকটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনাদের এই জুন 2024 আপনি কেবল আপনার পরিবারের মধ্যে নয়, আপনি সমাজের বৃহত্তর ভাবে সম্মান এবং স্বীকৃতি অর্জনের জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারেন। তবে প্রতিকার আপনারা কি করতে পারেন? প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন তাহলে শ্রী আদিত্য হৃদয়াং স্তোত্র প্রত্যেক দিন জপ করবেন, রাহুকে শান্ত করার চেষ্টা করবেন, শনিবার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, আর দেবী চণ্ডীর উপাসনা করবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুর প্রভাব অন্তরে থাকলে আপনি যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।